কল্পনা করুন একটি রাতের কথা, একটি রাত যেটির পর আর কোনো সকাল আসেনি। একটি শহর ছিল সমৃদ্ধ, শক্তিশালী, লোকে লোকারণ্য। সেই শহরের মানুষ ভাবত তারা অজেয়, তারা ভাবত তাদের কেউ স্পর্শ করতে পারবে না। কিন্তু সেই রাতে আকাশ খুলে গিয়েছিল এবং যা নেমে এসেছিল তা ছিল আল্লাহর চূড়ান্ত ফয়সালা। আজ আমরা সেই রাতের কথা বলবো, সেই জাতির কথা বলবো যাদের কথা কুরআনুল কারিমে বারবার উল্লেখ করা হয়েছে সতর্কবার্তা হিসেবে, যাদের ধ্বংসের নিদর্শন আজও পৃথিবীর বুকে বিদ্যমান। এটি লূত আলাইহিসসালামের জাতির কাহিনী। হাজার হাজার বছর আগের কথা। জর্দান উপত্যকার উর্বর ভূমিতে গড়ে উঠেছিল বেশ কয়েকটি সমৃদ্ধ জনপদ। এর মধ্যে সবচেয়ে বড় ছিল সদম, আরবিতে যাকে বলা হয় সাদুম। এই শহর ছিল বাণিজ্যের কেন্দ্র, ধন সম্পদে পরিপূর্ণ। কিন্তু সম্পদের সাথে সাথে এই জাতির মধ্যে জন্ম নিয়েছিল এমন এক পাপ যা মানব ইতিহাসে এর আগে কখনো এতটা প্রকাশ্যে দেখা যায়নি। কুরআনুল কারিমের সূরা আল আরাফের ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লূত আলাইহিসসালাম তার জাতিকে বললেন, তোমরা কি এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের আগে পৃথিবীর কোনো সৃষ্টি করেনি? এই পাপ ছিল পুরুষে পুরুষে যৌন অপকর্ম, এমন এক বিকৃতি যা প্রকৃতির বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে। এই জাতির কাছে আল্লাহ পাঠিয়েছিলেন তার একজন নবীকে। তার নাম লূত আলাইহিসসালাম। লূত আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গেই ঈমান এনেছিলেন। আল্লাহর নির্দেশে তিনি এই জনপদে এসেছিলেন এই মানুষগুলোকে সত্যের পথে ডাকতে। কিন্তু এই শহর ছিল অন্ধকারে ডুবে যাওয়া এক জনপদ। লূত আলাইহিসসালাম তার জাতিকে বললেন, আল্লাহকে ভয় করো, এই পাপের পথ ছেড়ে দাও, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত নবী। কিন্তু জাতি তাকে প্রত্যাখ্যান করল। সিরাত ইবনে হিশাম এবং তারিক আল তাবারির বর্ণনায় পাওয়া যায়, লূত আলাইহিসসালাম বছরের পর বছর এই মানুষগুলোর কাছে দাওয়া দিয়ে গেছেন, কিন্তু তার ডাকে সাড়া দেওয়ার মতো মানুষ ছিল হাতে গোনা। এমনকি তার নিজের ঘরেও বিশ্বাসঘাতকতা ছিল। তার স্ত্রী, যে মানুষটির সবচেয়ে কাছে থাকার কথা ছিল, সে ছিল জাতির দলে। কোরআনুল কারিমের সূরা আত-তাহরিমের ১০ নম্বর আয়াতে আল্লাহ এই নারীকে উল্লেখ করেছেন বিশ্বাসঘাতকতার উদাহরণ হিসেবে। একজন নবী, একাকী, অত্যাচারীদের মাঝে। এরপর এলো সেই দিন। কোরআনুল কারিমের সূরা হুদের ৭৭ নম্বর আয়াত থেকে শুরু হওয়া ধারাবাহিক বর্ণনায় আল্লাহ জানিয়েছেন, একদিন লূত আলাইহিসসালামের কাছে কিছু মেহমান এলো। তারা দেখতে ছিল অত্যন্ত সুন্দর। লূত আলাইহিসসালাম তাদের দেখে মনে মনে ভয় পেলেন, কারণ তিনি জানতেন এই শহরের মানুষ কি করতে পারে। তিনি মনে মনে বললেন, আজ একটি ভয়ানক দিন। খবর দ্রুত ছড়িয়ে পড়ল। শহরের মানুষ দলে দলে আসতে শুরু করল। তারা দাবি করল, এই মেহমানদের তাদের হাতে তুলে দিতে হবে। লূত আলাইহিসসালাম দরজায় দাঁড়িয়ে তাদের থামানোর চেষ্টা করলেন। তিনি বললেন, আল্লাহকে ভয় করো, আমার মেহমানদের অপমান করো না। তোমাদের মধ্যে কি একজনও বিবেকবান মানুষ নেই? কিন্তু জনতা ছিল অন্ধ। তারা বলল, তুমি কি আমাদের বারণ করছ? তুমি তো আগে থেকেই জানো আমরা কি চাই। সূরা হুদের ৭৯ নম্বর আয়াতে এই সংলাপ আল্লাহ হুবহু সংরক্ষণ করেছেন। এই উন্মত্ত জাতির ভাষা, তাদের ঔদ্ধত্য। লূত আলাইহিসসালাম তখন এমন কথা বললেন, যা একজন অসহায় নবীর হৃদয়ের গভীরতম কষ্টের প্রকাশ। তিনি বললেন, হায়, যদি আমার কোনো শক্তি থাকত, অথবা কোনো শক্তিশালী আশ্রয় থাকত। ঠিক সেই মুহূর্তে মেহমানরা কথা বললেন। তারা বললেন, হে লূত, ভয় পাবেন না, আমরা আপনার রবের পাঠানো ফেরেশতা। এরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সূরা হুদের ৮১ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ফেরেশতারা বললেন, রাতের শেষ ভাগে আপনার পরিবার নিয়ে বের হয়ে যান, পেছনে তাকাবেন না, শুধু আপনার স্ত্রী সে থাকবে। এরপর ফেরেশতারা সেই উন্মত্ত জনতার চোখ অন্ধ করে দিলেন। তারা অন্ধকারে হাঁটরাতে লাগল। রাত তখনও শেষ হয়নি। লূত আলাইহিসসালাম ২ মেয়েকে নিয়ে হাঁটছেন। পা দ্রুত চলছে, হৃদয় ভারী। পেছনে রেখে যাচ্ছেন বছরের পর বছরের স্মৃতি, সংগ্রাম, কান্না। ফেরেশতারা বলেছিলেন, পেছনে তাকাবেন না। কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রী, সে থামল, পেছনে তাকাল, এবং সে আর কখনও সামনে তাকানোর সুযোগ পেল না।
তারপর এলো সেই মুহূর্ত। কুরআনুল কারিমের সূরা হুদের ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখন আমার আদেশ এলো আমি সেই জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপর ঝরিয়ে দিলাম স্তরে স্তরে পোড়া পাথর। আকাশ ভেঙে পড়ল, পাথরের বৃষ্টি। সোদোম শহর মাটির সাথে মিশে গেল, উল্টে গেল। মুহূর্তের মধ্যে সেই সমৃদ্ধ নগরী হয়ে গেল ধ্বংসস্তূপ। সূরা আশ-শুআরার ১৭৩ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যারা সতর্ক করা হয়েছিল তাদের মধ্যে শুধু লূত আলাইহিসসালামের পরিবারকেই আমি রক্ষা করলাম। একটি পুরো সভ্যতা একটি রাতে মুছে গেল। ইতিহাস বলে, মৃত সাগরের তলদেশে আজও সেই ধ্বংসের চিহ্ন রয়েছে। পুরাতত্ত্ববিদরা সেই অঞ্চলে ধ্বংস হয়ে যাওয়া বসতির নিদর্শন খুঁজে পেয়েছেন। কুরআনুল কারিমের সূরা আল হিজরের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই সেই জনপদ এমন একটি পথের পাশেই ছিল যা এখনও বিদ্যমান। এটি বুদ্ধিমানদের জন্য নিদর্শন। আল্লাহ ইচ্ছে করলে এই ধ্বংসের চিহ্ন মুছে দিতে পারতেন, কিন্তু তিনি রেখে দিয়েছেন। কেন? কারণ এটি শুধু একটি ইতিহাস নয়, এটি একটি সতর্কবার্তা। আজকের পৃথিবীতে আমরা দেখছি সেই একই পথের দিকে আবার আহ্বান জানানো হচ্ছে, সেই একই বিকৃতিকে স্বাভাবিক বলে প্রচার করা হচ্ছে। সমাজের বড় একটি অংশ সেই পথকে গ্রহণ করে নিচ্ছে। কিন্তু আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। সূরা আজ-জারিয়াতের ৩৭ নম্বর আয়াতে তিনি বলেছেন, নিশ্চয়ই সেখানে নিদর্শন রেখে দিয়েছি তাদের জন্য যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে। লূত আলাইহিসসালামের জাতির ধ্বংস কোনো রূপকথার গল্প নয়, এটি আল্লাহর বিচারের বাস্তব প্রমাণ। একটি জাতি যখন সীমানতিক্রম করে, যখন নবীর ডাককে প্রত্যাখ্যান করে, যখন পাপকে উৎসব বানিয়ে নেয়, তখন আল্লাহর ভয়সালা আসে, নীরবে কিন্তু অপ্রতিরোধ্যভাবে। আজ আমাদের জন্য শিক্ষা একটাই, আল্লাহর নির্ধারিত সীমারেখাগুলো শুধু নিয়ম নয়, এগুলো আমাদের সুরক্ষার দেওয়াল। যে জাতি সেই দেওয়াল ভেঙে দেয় সে নিজেই নিজের ধ্বংস ডেকে আনে, আর যে জাতি সেই সীমার মধ্যে থাকে সে পায় আল্লাহর রহমত, নিরাপত্তা এবং মর্যাদা। লূত আলাইহিসসালাম একা হয়েছিলেন, প্রত্যাখ্যাত হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহই তার সহায় ছিলেন। এবং যে রাতে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে গেল, সেই রাতে একজন নবী তার ২ মেয়েকে নিয়ে নিরাপদে ভোরের আলোয় বেরিয়ে এলেন। কারণ আল্লাহ কখনও তার বান্দাদের ছেড়ে দেন না।